এখন আমি আপনাদেরকে নিয়ে যাব উহান ইউনিভার্সিটির মুসলিম ক্যান্টিনে, যেখানে আমরা আজ খাবো চাইনিজ স্টাইলের জনপ্রিয় খাবার মালাছাও। এটি বিশেষ করে সিচুয়ান প্রদেশের একটি বিখ্যাত খাবার, যা ঝাল এবং মশলাদার স্বাদের জন্য পরিচিত। তাহলে চলুন দেখি কেমন এই খাবারের স্বাদ। ক্যান্টিনের ভিতরের পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকগুলো দোকান আছে। আপনার পছন্দ মতো যে কোনো দোকান থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন। চাইনিজ ইউনিভার্সিটির ক্যান্টিনগুলো বাংলাদেশের ইউনিভার্সিটির মতো না। বাংলাদেশের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ছাত্রাবাসের আলাদা আলাদা ক্যান্টিন থাকে, কিন্তু এখানে ছাত্রাবাসের নিচে কোনো ক্যান্টিন থাকে না। এই ক্ষেত্রে ইউনিভার্সিটির টোটাল ছাত্রছাত্রীর সংখ্যার উপর ভিত্তি করে 3-4 তলা বিশিষ্ট বেশ কয়েকটা ক্যান্টিন তৈরি করা হয়, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ক্যান্টিনে খেতে গেলে তারা খাবার পায়। এখানে ট্রে হাতে যাদেরকে দেখছেন তারা সবাই খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছে। চায়নাতে একটা জিনিস খুবই লক্ষণীয়, যে যদি ওখানে বেশ কিছুজন লোক একসাথে হয়, সেটা হোক চায়ের দোকানে, কফি শপে, কিংবা বাসে বা ট্রেনে ওঠার ক্ষেত্রে, কিংবা লিফটে চড়ার ক্ষেত্রে, তারা লাইন ধরতে পছন্দ করে। ক্যান্টিনে কোনো ক্যাশ লেনদেন হয় না। এখানে খাবারের বিল হিসেবে আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। হয় এটা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড থেকে পেমেন্ট করতে হবে, বা উইচ্যাট থেকে পেমেন্ট করতে হবে। আমি যে খাবারটি খেতে আসছি এটাকে মালাছাও বলে। এটা মূলত ফ্রাইড খাবার, তাই এটা ভাজতে বা এটা তৈরি করতে একটু সময় লাগে। এই জন্য খাবার অর্ডার করা হলে প্রত্যেককে একটা করে নাম্বারওয়ালা টোকেন দেয়। পরবর্তীতে খাবার তৈরি হলে ওই নাম্বার ধরে ডাক দিলে সেই স্টুডেন্ট এসে খাবারটা নিয়ে যাবে। আমরাও খাবার অর্ডার করছি এবং আমাদেরকে টোকেন দিয়েছে এবং আমরা টোকেন নিয়ে অপেক্ষা করছি। অবশেষে পেয়ে গেলাম আমাদের পছন্দের খাবার মালাছাও। আজকে আমাদের মালাছাওয়ের প্রধান উপকরণ হচ্ছে আলু, গাজর, তারপরে আছে তোফু এবং আছে ক্যাপসিকাম এবং চিকেন। এরপরে এখানে আছে ফুলকপি এবং চীনাবাদাম। এই খাবারের সবচাইতে মজাদার ব্যাপার হচ্ছে এর নিচে একটা আগুন দেওয়া হয়। খাবারটা 90% মতো রান্না করে দেওয়া হয়, আর বাকি 10% এই নিচে যে আগুনটা দেওয়া হয় এই আগুনের তাপে রান্না হয়, এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খাবারটা গরম থাকে। দেখুন কত সুন্দরভাবে রান্না হচ্ছে। উচ্চ তাপে স্টির ফ্রাই করার কারণে এর স্বাদ হয় মজাদার এবং একটু স্মোকি ফ্লেভার থাকে, দেশি ফ্লেভার পাওয়া যায়। এই জন্য আমরা এটা খেতে আসি। যারা চায়নাতে প্রথম আসতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে আমাদেরকে মেসেজ করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে আসলে চাইনিজ ক্যান্টিনগুলোতে বা চায়নাতে কী ধরনের খাবার পাওয়া যায়, সেগুলো কি খাওয়া যায় কি খাওয়া যায় না, সেগুলোর স্বাদ কেমন। সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটা তৈরি করা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।